আব্দুল্লাহ উটের পিষ্টের উপরে আপনার সওয়ার হয়ে একের পর এক উটগুলো আপনার মুলকে শামের দিকে আপনার রওনা। সব লাস্টে কার উঠে আমার আপনার বিশ্ব নবীর বাবা আপনার সওয়ার হয়ে আছেন। সামনের উঠে যেন আপনার হারিস যেন আপনার এগিয়ে যাচ্ছেন। যখন আপনার মুলকে শামে গিয়ে আপনার সমস্ত আপনার কাফেলারা যখন আপনার মুলকে শামে গিয়ে আপনার হাজির হলেন, কিতাব লেখক লেখেন দিন গেল রাত গেল, যখন 15 থেকে আপনার 20 দিন যখন আপনার অতিবাহিত হয়ে গেল, তাদের ব্যবসা বাণিজ্য করা আপনার কমপ্লিট। হারিস তখন বলে, ভাই আব্দুল্লাহ এক কাজ করো, আমাদের ব্যবসা বাণিজ্য করাতে আপনার প্রচন্ড পরিমাণে লাভ হয়েছে, তুমি আমেনাকে চিঠি লিখে দাও, আমরা অমুক দিন বাড়ি ফিরে যাব। আমার আপনার বিশ্ব নবীর বাবা জনাবে আব্দুল্লাহ যেন আপনার একটু মুস্কুটি মেরে হেসে দিলেন। জনাবে হারিস বলে, ভাই আব্দুল্লাহ তুমি হাসলে কেন বলো? হারিস তখন আপনার যেমন আপনার জিজ্ঞাসা করেছেন, আমার আপনার বিশ্ব নবীর বাবা বললেন, ভাই আপনি যে বাড়ির কথা বললেন তারই জন্য আমার হাসি বেরিয়ে আসিল। ভাই তুমি চিঠি লিখে দাও, আমরা অমুক দিন বাড়ি ফিরে যাব। হারিস ভাইদের মধ্যে সবচাইতে বড় সন্তান, আর আমার আপনার বিশ্ব নবীর বাবা জনাবে আব্দুল্লাহ হচ্ছেন সবচাইতে ছোট সন্তান। কিন্তু আব্দুল্লাহকে তারা মান্যতা দিত, আব্দুল্লাহর কথাকে তারা সকলেই শুনত। তাই হারিস আপনার আব্দুল্লাহকে বলছেন, ভাই আব্দুল্লাহ তুমি চিঠি লিখে দাও, সেই যুগে তো আপনার মোবাইলের যুগ ছিল না, চিঠি লিখে দাও, আমরা অমুক দিন বাড়ি ফিরে আসব। চিঠি লিখে দিয়ে দেওয়া হলো। উট একের পর এক আপনার লাইন ধরে আপনার যেতে আরম্ভ করলো। সবার আগে যেন হারিস আপনার উটের পিষ্টের উপরে চেপে গিয়েছে। এদিকে আমার আপনার বিশ্ব নবীর বাবা জানাবে আব্দুল্লাহ সব লাস্টের উটের উপরে পিছের দিকে আপনার চেপে আপনার সাওয়ারের পিষ্টের উপরে চেপে আপনার যেতে আরম্ভ করলো। আপনার মুলকে শাম থেকে মদিনা আপনার পেরিয়ে, মদিনা থেকে আপনার বিশাল বড় আকারে মাঠ রয়েছেন। আমার আপনার বিশ্ব নবীর বাবা পেটের ব্যথা আর সহ্য করতে পারে না। জনাবে আব্দুল্লাহ প্রচন্ড পরিমাণে পেটের মধ্যে ব্যথা, তাই উনি উটের পিষ্ট থেকে নেমে আপনার একটি গাছতলায় গিয়ে আরাম করছে। হারিস ভাইদেরকে বলে, ভাইরা দেখো তো আমরা যে 10টি ভাই একের পর এক আসছি, তারা দেখো পিছনে একের পর এক ঠিক আছে কি নাই। তারা যখন তাকিয়ে দেখছে যেন আমার আপনার বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ যেন উটের পিষ্টে নাই। হযরতে আব্দুল্লাহ আপনার একটি গাছতলায় গিয়ে যেন পেটের ব্যথাকে নিয়ে ছটফট ছটফট করে। হারিস 9 ভাই মিলে দৌড়তে দৌড়তে গিয়ে আপনার আব্দুল্লাহর চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়ে বলে, ভাই আব্দুল্লাহ তোমার কি হয়েছে বলো। বন্ধুগণেরা আমার আপনার বিশ্ব নবীর বাবা জানাবে আব্দুল্লাহর যেন 2 চোখ দিয়ে যেন ঝরঝর করে জল গড়িয়ে যায়, যেন ঝরঝর করে যেন আপনার গলগলায় জল গড়িয়ে যায়। হারিসকে বলে, ভাই আব্দুল্লাহ, হারিস বলে, ভাই আব্দুল্লাহ কি হয়েছে তুমি বলো। জনাবে আব্দুল্লাহ বলেন, ভাই আমার পেটের মধ্যে প্রচন্ড পরিমাণে ব্যথা, আমার পেটের ব্যথা আমি সহ্য করতে পারি না।
আমার পেটের মধ্যে প্রচন্ড পরিমাণে ব্যথা, আমি পেটের ব্যথা আমি সহ্য করতে পারি না। হারিস বলে, জানো আব্দুল্লাহ কাটা মুরগির মতন যেন ছটফট ছটফট করে। হারিস বলে, ভাই আব্দুল্লাহ উটের পিষ্টে চাপো ভাই, আগা দিয়ে গিয়ে তোমার ট্রিটমেন্টের ব্যবস্থা করিব। হযরতে আব্দুল্লাহকে উটের পিষ্টের উপরে চাপানো হলো। যত উট এগিয়ে যায় তত যেন পেটের ব্যথা যেন আরো আপনার বেড়ে যায়। হারিস আবার এসে আব্দুল্লাহকে বলে, ভাই আব্দুল্লাহ আবার কেন নেমে পড়লে ভাই? আমার আপনার বিশ্ব নবীর বাবা যেন বছর নয়নে কেঁদে কেঁদে বলে, ও ভাই শুনো, আমার পেটের ব্যথা আমি সহ্য করতে পারি না, আমার পেটের ব্যথা নিয়ে আমি সহ্য করতে পারি না ভাই, তোমরা চলে যাও, আমি এই জায়গাতে বসে বসে আরাম করি।